কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ তাআলা বলবে বান্দারে জগতের মধ্যে তোমাকে আমি পাঠিয়েছিলাম নামাজ পড়নি রোজা করনি জগতের মধ্যে পাঠিয়েছিলাম তোমার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করনি জগতের মধ্যে যাইয়া 50 বছর 60 বছর 70 বছর জীবন যাপন করলা বলো বলো আমার জন্য তুমি কি করেছো বান্দা বলবে আল্লাহ গো জগতের মধ্যে কিছুই করতে পারিনি তবে মাদ্রাসায় 1000 টাকা 2000 টাকা দান করেছিলাম আমার আল্লাহ বলবে বান্দারে জগতের মধ্যে তুমি 2000 1000 টাকা দান করেছিলা বলো তোমার মনের অবস্থা কেমন ছিল ভালো ছিল না মন্দ ছিল সঠিক মনে দিয়েছো না খারাপ মনে দিয়েছো আল্লাহ বলবে বান্দা বলবে আল্লাহ আমি ভালো মনে দিয়েছিলাম আল্লাহ বলবে বান্দারে তুমি গুরুদাসপুরের বুকে জালসায় যেই টাকাটা দান করেছিল কি উদ্দেশ্যে তুমি দান করেছিলা তোমার ভিডিও রেকর্ড করা আছে তুমি একবার ভিডিওটা দেখে নাও তুমি একবার দেখে নাও আমরা জগতের মধ্যে যা কিছু করছি এগুলোর রেকর্ড আল্লাহর কাছে আছে কারণ কিয়ামতের দিন যখন আমরা চালাকি করার চেষ্টা করব আল্লাহ আপনার ভিডিও আপনাকে দেখায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা মাদ্রাসায় পড়তে গেলে আমাদের মত যুবকদের মাদ্রাসায় দেখতে পাওয়া যায় না আমাদের ঘরের সন্তানদের মাদ্রাসায় দেখা যায় না ও বেরাদার মাদ্রাসায় পড়তে গেলে নিজের পিতা মাতাকে সঠিক হতে হবে মাদ্রাসায় সন্তানকে দেওয়ার যাদের মানসিকতা আছে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনত্ব অর্জন করাইবে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করবে কারণ হলো এটাই যদি মাদ্রাসায় পড়ার যদি ইচ্ছা না থাকতো মাদ্রাসায় পড়লে যদি উপকার না হইতো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তেন না আজকে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজে মাদ্রাসা তৈরি করতেন না আজকে আপনার গ্রামে মাদ্রাসা তৈরি হয়েছে এটা তো আপনি কেউ যদি বলে এটা ঠিক হয় না আমি মনে করব আমি বলবো ওই ব্যক্তির মধ্যে মুমিনত্ব নাই ওই ব্যক্তির মধ্যে মুমিনত্ব নাই বাবাজি ভাইরা আজকে আমরা অনেকেই বলি মৌলবীরাই খারাপ বলি না অনেকে বলে মৌলবীরাই খারাপ বাবজি ভাইরা মৌলবীরা বহু বচন মৌলানায় এক বছর কারণ বহু বচন হইলে আমার ওসমান গনি আলিম ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক আলিম ছিলেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি আলিম ছিলেন আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলিম ছিলেন যখন বলবো আলেমরাই খারাপ তাদেরকে যুক্ত করা হবে আর তারা যদি আমার কথায় আপনার কথায় যুক্ত হয়ে যায় আমার ঈমান বরবাদ হয়ে যাবে অতএব মৌলবী আলেমদেরকে খারাপ বলিয়েন না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার 6 বছর বয়সের সন্তান ওনার আব্বা জান ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিলেন আম্মা উম্মুল খায়র মা ফাতেমা জিজ্ঞাসা করে ও আব্দুল কাদের জিলানী তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও তুমি কি মাদ্রাসায় অ্যাডমিশন চাও আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করব তোমাকে একটা আলেম বানাবো তোমাকে হাফিজ বানাবো বলো বলো তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে মা গো যেই মাদ্রাসায় তুমি আমাকে ভর্তি করতে চাও ওটা জগতের কোন নেতা কোন মন্ত্রী কোন এমএলএ কোন মোড়ল কোন মাতাব্বরের ওই মাদ্রাসা নয় ওই মাদ্রাসাটা হলো আমার রাসূলের মাদ্রাসা আর আমি যদি মাদ্রাসায় ভর্তি হতে পারি আমার চাইতে ভাগ্যবান আর কে হতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এই যে মাদ্রাসা দেখছেন এই মাদ্রাসা কার এটা রাসূলের মাদ্রাসা জোরে বলেন না সুবহানাল্লাহ মসজিদ এই মসজিদটা কার এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কোন ইমাম যখন মসজিদে ইমামতি করে আমরা অনেকেই মনে করেছি এ হচ্ছে আমাদের গোলাম যা বলবো তাই শুনবে কিন্তু না ও তোমার গোলাম না তোমার পরিবারের কর্ম করে না ও একমাত্র আল্লাহর ঘরের কর্ম করে আল্লাহর ঘরে ইমামতি করে নামাজ পড়ায় অতএব তুমি যদি তোমার ব্যক্তিগত মতে ওই ইমামকে
যদি অর্ডার করো তাহলে সেটা কিন্তু তোমার ঠিক সঠিক হবে না। বাবাজি ভাইরা আমার পরবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। এবার উম্মুল খায়র মা ফাতেমা উনি চিন্তা করলেন, আল্লাহ আমার সন্তানকে যে মাদ্রাসায় দিব, এখান থেকে জিলানী শহর থেকে বাগদাদ শরীফে আমি দিব। বাগদাদ শহর যাওয়ার জন্য সঙ্গে লোক লাগবে। আমার সন্তানকে লইয়া আমি বাগদাদে যেতে পারবো না, আমার সন্তান একাই বাগদাদে যেতে পারবে না, এই জন্য কাফেলার প্রয়োজন আছে। এবার কাফেলা খুঁজতে আরম্ভ করলেন। হঠাৎ করে 11 জনের কাফেলা পাইলেন। এবার ওই 11 জনের কাফেলাকে বলল, ও কাফেলার দলের লোকেরা, আমার একটা সন্তান আছে যার নাম হলো হযরতে বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে চায়, অতএব আমি যেতে পারবো না, আমার সন্তান একাই যেতে পারবে না। আমার সন্তানকে তোমরা সঙ্গে করে নিয়ে গিয়ে ওই বাগদাদ শরীফে মাদ্রাসায় জিলানী শহরে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবে। এবার বলল, শোনো গো, তোমার সন্তানকে যদি আমাকে দাও আমি নিয়ে গিয়ে ভর্তি করে দিব, কোনো অসুবিধা নাই, আমাদের সঙ্গে যাবে, তাতে কি হয়েছে। এবার আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে গোসল বানায়া দিলেন, আপনার সুরমা লাগায়া দিলেন, মাথায় টুপি বানায়া দিলেন, পাঞ্জাবি পায়জামা পরায়া দিলেন। এবার পরায়া দেওয়ার পরে 16টা দিনার আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির দুই বগলে 8টা করে সেলাই করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা সন্তানকে বললে, বেটা রে তুমি মাদ্রাসায় যাবে, তোমাকে একটা কথা আমি বলে দিই, কথাটা হলো তোমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, যতদিন পর্যন্ত তুমি বেঁচে আছো, ততদিন পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। যতদিন বাঁচবে জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমি তোমাকে কথা দিলাম আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। এবার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কাফেলার সঙ্গে মাদ্রাসায় যাওয়ার জন্য আপনার প্রস্তুত হয়ে গেলেন। কাফেলার সঙ্গে মাদ্রাসায় চলতে আরম্ভ করে দিলেন। কিছু দূর যখন গেলেন, যাওয়ার পরে একটা মস্ত বড় জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে দেখতেছেন যেন ডাকাতের দলেরা সকলকে যেন ধাওয়া করতে আছে। এবার সকল কাফেলার লোকেরা ডান দিকে বাম দিকে পেছন দিকে সামনের দিকে ছোটাছুটি করে সকলে যেন পালায়া গেল। একমাত্র যদি দাঁড়ায়া থাকে আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ডাকাত যদি আপনাকে তাড়া করে তা আপনি কি দাঁড়িয়ে থাকবেন? পালায়া যাবেন, কারণ পকেটে টাকা থাকে, সোনা থাকে, তারপরে মোবাইল থাকে, আরো কিছু থাকে। এখন তো ওইসব সিস্টেম নাই, তবে আজকে থেকে 10 বছর আগে আমাদের বিভিন্ন জায়গায় ছিনতাই হতো না? ফাঁকা খালি জায়গা হলে মানুষ ভয় করতো যেতে আসতে। বাবাজি ভাইরা, এবার সবাই যখন পালায় গেছে, আমার বড় আব্দুল কাদের জিলানী দণ্ডায়মান হয়ে আছে। ডাকাতের সর্দার, ডাকাতের লোকেরা আসিয়া বলল, ও বাচ্চা, সবাই পালায় গেল, তুমি একমাত্র দাঁড়ায় আছো, তোমার জীবনে কি ভয় নাই, ডর না? আমরা তোমাকে কতল করে দিতে পারি। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও ডাকাতের দলের লোকেরা, আমি বড় আব্দুল কাদের জিলানী, আমি জগতের কোন মানুষকে ভয় পাই না। জগতের মানুষ তো দূরের কথা, জগতের কোন জীবজন্তুকে ভয় পাই না। আমি বড় আব্দুল কাদের জিলানী একমাত্র আল্লাহ রাসূলের নির্দেশ ছাড়া আমি কোন কিছুর ভয় করি না। বলল, যুবক, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? বলে আছে। বলে কোথায়? বলে আমার কাছে আছে। বলে এবার বলল, তোমার কাছে যখন টাকা পয়সা আছে, দেখি তোমাকে একবার সার্চ করি, একবার রিসার্চ করি। এবার যখন পকেট দেখলো, পকেটে টাকা না। এবার বলল, বাচ্চারে, তুমি 6 বছরের সন্তান হইয়া তুমি মিথ্যা কথা বলো, তোমাকে এই বয়সে মিথ্যাকে শিখিয়েছে আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো ডাকাতের দলেরা, আমি জীবনে কোনোদিন মিথ্যা
বলি না, আজকেও বলবো না। আমার কাছে টাকা আছে, তোমরা ভালো করে সার্চ করে নাও। বলে শোনো, আজকে আমরা তো টাকা তোমার কাছে খুঁজে পাইলাম না, আমাদের সর্দারের কাছে চলো। আমাদের সর্দারের কাছে গেলে হয়তো তোমার টাকা বাহির করবে। এবার সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। সর্দারকে বললো, হুজুর এই ব্যাপার, আমার বড় আব্দুল কাদের জিলানীর কাছে নাকি টাকা আছে, কিন্তু টাকা তো খুঁজে পাওয়া যায় না। এবার সর্দার বলল, ও বাচ্চা, তোমার কাছে নাকি টাকা আছে কিন্তু খুঁজে পাই না, কারণটা কি? বলে শোনো গো, আমার মা আমার দুই বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। এবার যখন হাত দিয়ে দেখছে যেন 8টা করে 16টা দিনার আছে। বলল, বাচ্চা রে, আজকে যদি তুমি মিথ্যা কথা বলে দিতা, তোমাকে সার্চ করতাম না, রিসার্চ করতাম না, তোমাকে ছেড়ে দিতাম, তোমাকে খুনও করতাম না। কারণ হলো তুমি বাচ্চা ছেলে। আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ডাকাতের সরদার, আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি মিথ্যা বলবো না? আজকে সত্য কথাটাই আমি তোমাকে বলেছি, মিথ্যা আমার কাছ থেকে তুমি শুনতে পারবে না। ডাকাতের সর্দার বলে, এ বাচ্চা শোনো, আমার মাও কিন্তু আমাকে মিথ্যা শিক্ষা দেয় নাই। আমার মাও আমাকে সত্য কথা বলার জন্য বলেছে, আমার মাও আমাকে সত্য পথে চলার জন্য বলেছে, আমার মাও আমাকে সঠিক পথটা দেখিয়েছে। কিন্তু আমি বড় হয়ে যাইয়া আমি নিজেই মস্ত বড় ডাকাত হয়ে গেছে। কোন মা কি চায় যে সন্তান মুচি হোক? এই চাই যে চাই না। কোন মা চায় সন্তান চোর হোক? কোন মা চায় সন্তান ডাকাত হোক? চায় না। মা চায় যে আমার সন্তান ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, আলিম হোক, মুফতি হোক, হাফিজ হোক। মা চায় যে আমার সন্তান সমাজের কাছে যেন মান ও সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। কথা ঠিক না ভুল? জি, প্রত্যেকটা মা চায়। কিন্তু সন্তানেরা যখন আপনার চোর হয়, ডাকাত হয়, মস্তান হয়, তারপরে যখন খারাপ জায়গায় চলে যায়, মদ্যপান করে, গাঁজা খায়, তারপরে আপনার সুদ খায়, এগুলো তাদের নিজের কর্মের জন্য। কারণ বাপ মা বলেছে এক পথে চলতে, তারা অন্য পথে চলেছে, যার জন্য এই পরিস্থিতি তাদের হয়েছে। ডাকাতের সর্দার বলল, ও বাচ্চা শোনো শোনো, তোমার নামখানা কি বলো বলো? আজ পর্যন্ত এইরকম সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সর্দার শোনো গো, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমি সত্য কথা বলে মিথ্যা বলি নাই। এবার ডাকাতের সর্দার বলল, ও বাচ্চা শোনো, আজকে তুমি বাচ্চা হইয়া তোমার মায়ের কথা শুনিয়া যদি তুমি মিথ্যা না বলতে পারো, আমি এত বড় একজন ডাকাতের সর্দার হইয়া আমার মায়ের কথা কেমন করে শুনবো না? আজকে থেকে কথা দিলাম, আমিও জীবনে মিথ্যা বলবো না, আমিও সত্য কথা বলবো। আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও ডাকাতের সর্দার শোনো গো, এইভাবে বললে হবে না। যতক্ষণ পর্যন্ত নবীর কালেমা না পড়বে, যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারা সত্য বলা হবে না। আমরা তো মুসল্লি আছি, আমরা তো মুসলমান আছি, আমরা তো নামাজি আছি, আমরা বেনামাজি আছি। আমরা চিন্তা করি যে যা জীবনে যা করলাম, ভালো কাজ করলাম, মন্দ কাজ করলাম, কালকে থেকে নামাজ পড়বো, রোজা করব, আর খারাপ কাজ করব না। কিন্তু যখন সকাল হয়ে যায় তখন সবকিছু ভুলে যাই, নাকি বলে? সকাল যেমন হয়ে গেল সবকিছু ভুলে গেল। আর এইদিকে রাত্রি বেলায় শুয়ে শুয়ে ও চিন্তা ভাবনা করেছে যে কালকে থেকে নামাজটা আমি ধরবই। যে এখন তো বুঝলেন কিছু লোকেরা আপনার সকালবেলায় অ্যালার্ম দেয় ফজরের নামাজ ধরার জন্য, কিন্তু অ্যালার্ম যখন 4বার 5বার বেজে যায় ওই মোবাইলটি বন্ধ করে দেয়। সকালবেলায় উঠে বলবে যে অ্যালার্মটা তো বাজলো না, তাই ফজরের নামাজটাও হইল, কিন্তু অ্যালার্ম ঠিকই বেজেছিল, নাকি বলে? তো আমাদের মধ্যে এইরকম অলসতা আছে, কিন্তু ওই অলসতা অতক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক না হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বলল, শোনো
আমাকে কি করতে হবে বলো? বলে তোমাকে সর্বপ্রথম নবীর কলেমা পড়তে হবে। বলে আর কি করতে হবে? বলে তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে। ডাকাতের সর্দার বলল আর দেরি করিও না, দেরি করিও না, আমাকে জলদি করে তোমার নবীর কলেমাটা পড়ে নাও। আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কালিমা তাইয়্যিবা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর কলমা পড়লেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এখানে জালসা শুনছি, আর আপনার মাদ্রাসা কমিটি খাবারেরও ব্যবস্থা আপনাদের জন্য করেছে। তবে দুই একজন করে, দু চারজন করে উঠে গিয়ে খাবারটা খেয়ে আসবেন, আর এই মজলিসটা যেন ভেঙে না যায়, যেভাবে আছেন ওইভাবেই থাকবেন। যাদের খাবারের দরকার আছে, প্রয়োজন আছে, খিদে লেগেছে, কারণ খিদে লাগলে তার ওয়াজ শুনতে ভালো লাগে না, লাগবে যে লাগবে না। খিদা লাগলে ভালো কথাও খারাপ লাগে। আর যাদের প্রেসার হাই বুঝলেন, ওকে যদি মিষ্টি করে ডাকা হয়, ও কুদ্দুসের বাপ একটু শোনো, কি বললি রে, তখন ওকে খারাপ লাগে, বুঝলেন না? তো যাদের খিদে লেগে আছে, একটা দুইটা তিনটা করে যাই, খাবারটা একটু খায় আসবেন। একবার ধরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার ওই ডাকাতের সর্দারকে কালেমাটা পড়ায় নিলেন। কালেমা পড়ায় নেওয়ার পরে আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানায় নিলেন। আজকে বর্তমানে অনেক মানুষ বলে থাকে যে আল্লাহর ওলিরা হচ্ছে ভণ্ড, তাদের দ্বারা কোনো কাজকর্ম হয় না। ওরে আমার ভাই বাবাজিরা, যুবকেরা, সত্যকারের যারা আল্লাহর ওলি হয়, তাদের কাজ শুধু মানুষকে মুরিদ করা নয়, তাদের কাজ হচ্ছে ইসলামের প্রচার ও প্রসার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক পীর উঠেছে, ছোট পীর, বড় পীর, কালো পীর, ধলো পীর, উঠেছে না উঠেনি? যে এখন অনেক পীর উঠেছে, বুঝলেন না? ও আবার বেটা ছেলে মুরিদ করে না, শুধু বিটি ছেলে মুরিদ করে। পীর আছে, বুঝলেন? বলছে আমাদের ওই ভগবান গুলাই বলছে যে একজন পীর আমাদের এখানে আসে, খুবই ভালো। বলে ভালো মানে কেমন ভালো? কেরামত টেরামত কিছু দেখেছো? বলে কেরামত টেরামত কিছু দেখিনি, তবে ও শুধু মেয়ে ছেলে মুরিদ করে, বেটা ছেলে মুরিদ করে না। আচ্ছা বলে পীরত্ব অর্জন করতে পারি জীবনে? এমনি তো আমার মায়েরা পর্দাশীল, ওরাকে পর্দায় থাকতে হবে নাকি? কোন পীর ওলির দরবারে আমার মায়েরা বেপর্দায় যেতে পারে?
না, তারা সবসময় পর্দা থাকবে। আরে তাদের চেহারা দেখা তো দূরের কথা, তাদের আওয়াজ পর্যন্ত কোনো পরপুরুষে যেন শুনতে না পায়। বাপজি ভাইরা, তাই মুরিদ হবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, মুরিদ হওয়া লাগবে। কিন্তু কোন গাঁজাখোর, কোন তাড়িখোর, কোন টুপিখোর, এই রকম খোরের কাছে মুরিদ যেন হয়ে না। কথা কি বুঝতে পারলেন? এখন দেখবেন আমার উপর অনেকে রাগবে, অনেকে ফাইটবে, অনেকে চটবে। তো কে রাগলো, কে ফাইটলো, কে চটলো, ও দেখে আমার লাভ নাই। বাপজি ভাইরা, ওলি মানেন, কিন্তু সত্যকারে যারা আল্লাহর ওলি তাদেরকে মানে। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার মনে পড়ে আব্দুল কাদের জিলানী আপনার ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানায় নিলে। এবার যেন উনি মাদ্রাসার দিকে অগ্রসর হইলেন। এইদিকে মাদ্রাসায় বাচ্চাদের লেখাপড়া করানো হচ্ছে। মাদ্রাসায় সকালবেলায় কিন্তু বাবাজি আপনার দার্স হয়, সকালবেলায় আপনার পঠন পাঠন হয়, সকালবেলায় পড়াশোনা করানো হয়। এবার সকলে দার্সে বসে আছে। আমার মনে পড়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেন আপনার চুপ করে একটা জায়গায় দাঁড়ায় আছে। এবার ওই মাদ্রাসার শিক্ষক যার নাম হলো ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওই ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা ছেলেটাকে দেখে বলে, বাচ্চা রে, তোমার এত সুন্দর চেহারা নিয়ে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, তার কারণটা কি? কিসের জন্য দাঁড়িয়ে আছো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর, আমি এই মাদ্রাসায় ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। বলো বাচ্চা রে, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার বাপের নাম কি, তুমি কিসে করে এই জায়গায় আসলে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত কথাবার্তা আপনার বললেন। বলার পরে এবার যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দার্সে বসালেন, ক্লাসে বসালেন। সকল বাচ্চাদের বললো, তোমরা যাও, তোমাদের ছুটি দিয়ে দিলাম। এবার নতুন ছাত্র নিয়ে বসেছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, বাবা, তুমি কি জীবনে কোনোদিন আরবি পড়েছ, আরবি ব্যাকরণ পড়েছ? কোনোদিন কি আলিফ বা তাসা পড়েছ? বলে, হুজুর গো, জীবনে আলিফ বা তাসা পড়ি নাই, মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, কোন মুরব্বির কাছে যাই না। ওই শিক্ষক ওবাইদুল্লাহ বললেন, তবে শোনো, তুমি একটা বাগদাদি কায়দা নিয়ে এসো। ওই বাগদাদি কায়দার মধ্যে সবকিছু আছে, তোমাকে ওই বাগদাদি কায়দা থেকে শুরু করতে হবে। বাগদাদি কায়দা বোঝেন না? বাগদাদি কায়দা এখন যারা বোঝে না তারা মনে করবে যে বুখারী চাইতে মনে হয় বড়, নাকি বলে? বাগদাদি কায়দা হলো আলিফ বা তা সা, যেটা আমরা আরবি বর্ণ পরিচয়। অনেকে আলিফ বে দেশে পড়ে, অনেকে আলিফ বা তা সা পড়ে। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমরা তো আলিফ বে দেশে আগে পড়েছিলাম, তো এখন আলিফ বা তাসা পড়াই, তো কোনটা ঠিক আর কোনটা ভুল? বাপজি ভাইরা, দুটাই ঠিক। একটা পড়লে আপনার সঠিকভাবে পড়া হয়, আর একটা পড়লে অক্ষর চেনা যায়। দুটোই পড়তে পারেন, কোনো অসুবিধা, কোনো সমস্যা নাই। আপনি অক্ষর চেনার জন্য আপনাকে আলিফ বা তাসা পড়ায়, আলিফ বে দেশে পড়ায়। বাপজি ভাইরা, তবে বা তাসা সব বাদ দিয়ে দেয়া, আলিফ তারপরে দিকে জিম হা খ বাদ দিয়ে বাতাসা, এটা আর মনে আছে। মিলাদে গেল পায় বাতাসা, জালসায় গেল পায় বাতাসা, আপনার মরে গেল পায় বাতাসা, কবর জিয়ারতে গেল পায় বাতাসা, আপনার মুর্দাকে দাফন করতে গেল পায় বাতাসা। তার জন্য ও কিছু পড়ুক আর না পড়ুক, তিনটা শব্দ ওর মনে থাকে, বাতাসা। বলে, হায়রে সাদের বাতাসা, তোর জন্যই আশা। বাতাসা না থাকলে আমারও হইতো না আশা। বাপজি ভাইরা, আমার মায়েরা, তো এই দেখেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা, তুমি বাগদাদি কায়দা নিয়ে আসো। বাগদাদি কায়দা নিয়ে আসলেন। আসার পরে প্রথম পৃষ্ঠাটা খুলে দিলেন। এবার খুলে দেওয়ার পরে বলছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, বা। জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা, বলো তা, বলছে সা, বলো জিম, বলছে হা। এখন শিক্ষক যদি পড়ায় বলে ওয়া, তো ছাত্র যদি বলে আ, শিক্ষক যদি বলে এ, ছাত্র যদি বলে বি, তো বলবে না তুই কি আমার চাইতে বেশি জানিস? যে বলবে তো। এবার শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, আব্দুল কাদের জিলানী, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। বলো বলো, আমার চাইতে আগিয়ে কেন অক্ষর বলো? আমার বড় পীর আব্দুল কাদের বলতেছে, হুজুর গো, যার
জানি না জানি না। আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়, আপনি জিম বললে আমার অটোমেটিক হা বেরিয়ে যায়, জানি না কেন 12 হয়ে যায়। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে আব্দুল কাদের জিলানী বলো বলো তুমি কি পড়তে পারবে কোরআনুল মাজিদ? বলে হুজুর মনে তো হচ্ছে পড়তে পারবো। বলে তবে পড়ো। যেমনই বলেছে পড়ো অমনি শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আপনারা এইভাবে পড়তে আরম্ভ করেছেন। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা 11 পারা 12 পারা এইভাবে পড়তে পড়তে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি 19 পারা খতম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে আব্দুল কাদের জিলানী জীবনে মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, জীবনে কোনো বৃদ্ধ মানুষের কাছে যাওনি, আলিফ বা তা সা জিম হা খ পড়োনি, আজকে তুমি 1 পারা থেকে 19 পারা কেমন করে পড়ে দিলে? আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো জগতের মধ্যে একটা শিশু সন্তান মায়ের গর্ভে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস, তবে 7 মাসের কমে থাকে না, 7 মাসের ঊর্ধ্বে থাকে। কোন সন্তান 9 মাস, কোন সন্তান 10 মাস, কোন সন্তান 8 মাস, কোন সন্তান 10.5 মাস, এই রকম সন্তান মায়ের গর্ভে থাকে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়। আর যদি 10 মাস পার হয়ে যায় কত ডাক্তারের কাছে নিয়ে ছুটাছুটি করে, ডাক্তারেরা বলে সিজার করে নাও। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে হুজুর গো আমার মায়ের গর্ভে 11 মাস 12 মাস নয়, আমি টোটালি 14 মাস আমার মায়ের গর্ভে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 14 মাস মায়ের গর্ভে ছিলাম। আমার মা 2 টাইমে কোরআন তেলাওয়াত করতেন, একটা হলো ফজরের নামাজের পরে, দ্বিতীয় হলো এশার নামাজের পরে। আমার মা কোরআন পড়তো আর আমি আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি মায়ের গর্ভে বসে বসে আমি কোরআন তেলাওয়াত শুনতাম। হুজুর গো আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, 5 পারা নয়, 19 পারা মায়ের গর্ভে থেকে মুখস্থ করে ফেলেছি। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময় মায়ের বুক ভেজে যায় কান্নায়, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের। আর গর্ভেতে হাফেজ 19 পারার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার। মা ছেলেকে শিক্ষা দিচ্ছেন, শোনো শিশু শোনো কাদের, তোমার মায়ের কথা শোনো গর্দান যদি চলে যায় তুমি মিথ্যা বলো না কখনো। বহু কষ্টে রাখা তোর বাপে এই 40 দিনার বেঁধে দিলাম তোর বুকেতে, যাবি এবার বিদেশেতে। যেমন এসেছে আপনাদের মাদ্রাসায়, জি আসে নাই? আপনাদের মাদ্রাসায় দেশ বিদেশের ছেলেরা পড়াশোনা করছে না? করছে। তাই আব্দুল কাদের জিলানীকে বলছে বেঁধে দিলাম তোর বুকেতে। বলে আব্দুল কাদের, বলে আব্দুল কাদের চলে যাচ্ছে
আর যদি হয় শিক্ষার দরকার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তো কে দেবার এ ফাতেমা আর এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেবার ও বাবাজি ভাইরা আমার আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো আমি মায়ের গর্ভে বসে বসে আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনেছিলাম আর আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফিজ হয়ে গিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের গর্ভে থেকে থেকে কোরআন তেলাওয়াত শুনে শুনে 19 পারার হাফিজ হয়েছে আর আজকে আমাদের মায়েদের গর্ভ থেকে যে সন্তান হচ্ছে তারা সিরিয়ালের হাফেজ হচ্ছে যে মা রান্না করতে করতে বুঝলেন ভাতকে পুড়িয়ে দিয়েছে ভাত পুরো বুঝেন রান্না করতে করতে ভাত পুড়িয়ে দিয়েছে কারণ মোবাইলে সিরিয়াল দেখছিল আজকাল মায়েদের তো গল্প বলতে হয় না বাবা ভাত রান্না করছে তাও সিরিয়াল খেয়েছে তাও সিরিয়াল সন্তানকে চুপ করাছে কান্না থেকে তাও সিরিয়াল মানে মোবাইল ছাড়া গতি নাই ভাইরা এখন স্বামী স্ত্রীকে মোবাইলের চাইতে কম বেশি ভালোবাসে আর স্ত্রী মোবাইলের চাইতে স্বামীর চাইতে মোবাইলকে বেশি ভালোবাসে কথা ঠিক না বল যে মোবাইলকে স্ত্রী স্বামীর চাইতে বেশি ভালোবাসে আর স্বামী মোবাইলকে স্ত্রীর চাইতে বেশি ভালোবাসে এখন স্ত্রীর ভাত রান্না করতে করতে ভাতটা পুড়িয়ে দিয়েছে এখন স্বামী বুঝলেন সন্ধ্যাবেলায় খেতে বসেছে বলছে হারে ভাত পুড়ে গেছে ভাতে পুড়া পুড়া গন্ধ করছে কেন তো বলছে তুই মূর্খের মতো কথা কাও কেন এটা ভাত পুড়া গন্ধ লাই এটা হচ্ছে তান্দুরি রুটি যেমন তুমি করো না পুড়া পুড়া গন্ধ করে তো এটা হচ্ছে তান্দুরি ভাত তুমি খায়া কথা হইল না এই তান্দুরি পুড়িয়ে গেছে তাই তান্দুরি ভাত এটা হচ্ছে ফ্যাশন যুক্ত রান্না এই রান্না তুমি কোনোদিন খাও নাই এখন স্বামী দেখছে তাই তো বিবি আমার মডার্ন তাই মডার্ন হিসাবে এখন এই তান্দুরি ভাত বানিয়েছে খাইলে মূর্খের মতো কথা বলে কোনো লাভ নাই বাপজি ভাইরা আমার মায়েরা তাই এই দেখেন এখন মায়েদের গর্ভে সন্তান থাকলে তারা মোবাইল দেখছে এই মায়েরা শুনে নাও সন্তান যখন গর্ভে থাকবে কোনো খারাপ কাজ করবে না চুরি করবে না তারপরে সিরিয়াল দেখবে না গান শুনবে না কারণ সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবে তখন ওটাই শুনতে চাইবে এখনকার ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবেন কান্না করে না কান্না করে এই কান্না করছে তো মৌলভীর কাছে ঘুমাচ্ছে ভালো হচ্ছে না কান্না চলছে ডাক্তারের কাছে যাচ্ছে যে কোনো রোগ নাই এখন ওই মোবাইল যখন ধরিয়ে দিয়েছে বুঝলেন তখন তার কান্না বন্ধ হয়ে গেছে কথা ঠিক না ভুল যে মোবাইল ধরিয়ে দিলে তার কান্না বন্ধ হয়ে যায় এই জন্য মায়েরাও সুযোগ পেয়েছে কাঁদলে এই মোবাইল রান্না করতে গিয়ে ছেলে সন্তানের জানালে তাও মোবাইল এখন কোন কর্ম কোন কাজ করলে যদি কান্না করে তাও মোবাইল মোবাইল দিয়ে সন্তান দেখে বরবাদ করি না বাপজি ভাইরা আমার মায়েরা তাই কথা হলো সন্তান যদি গর্ভে থাকে ভালো কাজ করবেন জীবনে কোনোদিন আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মিথ্যা বলে নাই কিন্তু আমাদের সন্তানরা জমিতে ঘাস করতে গিয়ে একটা বেগুন নিয়ে আসলে মায়েরা বলে আর একটা নিয়ে আসতে পারিস একটা থেকে সবজি হয় বলে আরেকটা নিয়ে আসতে কথা হচ্ছে আমাদের মায়েরা আমাদের সন্তানদের এই রকম কিছু জ্ঞান বুদ্ধি দিয়ে দেয় তার জন্য সন্তানরা অনেক সময় পিতামাতার জন্য খারাপ হয়ে যায় আল্লাহ যেন তৌফিক ইনায়াত করেন সকলকে সকলে বলেন আমিন যাতে কোন সন্তানকে কোন মা এমন শিক্ষা না দেয় যাতে সন্তানটা খারাপ হয়ে যায় একবার আওয়াজ দিয়ে বলেন তা আমিন একবার জোর জোর জোরে সুরে বলেন না আমিন ও বাবাজি ভাইরা আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় যখন 19 পারা আপনার কোরআন তেলাওয়াত শোনা দিলেন এবার ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে বাচ্চারে আজকে তুমি 19 পারা আমাকে শোনায়া দিয়েছো আজকে আমি বড় খুশি হয়ে গেছি একজন শিক্ষককে যখন সন্তান আপনার ছাত্র যখন পড়াশোনা দেয় ওই শিক্ষকের চাইতে আর বেশি কেউ আপনার খুশি হয় না শিক্ষক বলল ও আব্দুল কাদের জিলানী যাও 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 আজকে আমি খুশি হয়ে গেলাম আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসায় আপনার থাকে কিন্তু
যেই 16টা দিনার নিয়ে এসেছিল গরিব বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির সমস্ত টাকাগুলো শেষ হয়ে গেছে। খাবার নাই, জায়গির নাই, জায়গিরের বাড়িতে খাবার নাই। এবার আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ আমার কাছে টাকা নাই, খাবারও নাই, এখন আমি কেমন করে জীবন যাপন করব? আমার বড় আব্দুল কাদের জিলানী আমার আল্লাহকে নালিশ জানায়। এইদিকে বেরাদার, আপনি বলবেন হুজুরের কাছে 16টা দিনার ছিল, এখনকার আমলে যদি হিসাব করা যায় 2 থেকে 4 লক্ষ টাকা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত টাকা কেমন করে খরচ করে দিল? যারা মুমিন হবে রে বাবা, পার্শ্বে যদি কেউ অভাবী থাকে, পার্শ্বে যদি কেউ আপনার ক্ষুধার্ত থাকে, তাকে না দিয়া ওই বান্দা খেতে পারবে না। পারবে বাবা? পারবে না। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার সন্তানদেরকে পর্যন্ত খাইয়েছে, এই জন্য টাকাগুলো শেষ হয়ে গেছে। মাদ্রাসায় কিন্তু ধনীদের সন্তানেরা যায় না, গরিবের সন্তানেরাই বেশি যায়। কথা ঠিক না বল? জি, গরিবের সন্তানেরাই বেশি যায়। ও বাবারে ভাইরা, ওই গরিবের সন্তানেরা মাদ্রাসায় আসিয়া একটা মাত্র উদ্দেশ্য তৈরি করে, যে উদ্দেশ্যটা হইল আমি একদিন রাসূলের সৈনিক হব, আর আমি রাসূলের সৈনিক হইয়া ইসলামের প্রচার ও প্রসার করব। এখন তো মাদ্রাসায় ধরেন খাবারের অভাব নাই, আর মাদ্রাসায় আপনার কোনো থাকার অভাব নাই, পানির অভাব নাই, বাথরুমেরও কোনো সমস্যা নাই। যে সমস্যা আছে, কিন্তু আগে কিন্তু এই সমস্ত সমস্যাগুলা ছিল। আরে আজকে কেন, আজ থেকে 15 বছর আগে অভাব ছিল। মাদ্রাসায় জায়গির করা হতো, এখন জায়গির হয় না, এখন বোর্ডিং, একবারে 3 বেলা সলিড খাবার। আর আগে জায়গির বাড়ি গেলে সকালে একবার দিত 11টার সময়, আর রাত 8টা থেকে 9টার সময় একবার দিত। জি, 8টা থেকে 9টার সময়। বাবজি ভাইরা, এখন অনেক সুখ, মাদ্রাসায় দেন সন্তানকে একটু কোরআন তেলাওয়াত শেখান। জীবনে তো সবকিছুই শিখালেন, একটু কোরআনটা পড়া শেখান। আজকে ব্যারিস্টার, আজকে প্রফেসর, আজকে উকিল, আজকে মাস্টার হবেন, দুনিয়ার মধ্যে সার্টিফিকেট থেকে যাবে, কবরে যাবে না। কিন্তু যদি একটা কোরআন তেলাওয়াত করা সার্টিফিকেট আপনি নিজে অর্জন করতে পারেন, তো ওই সার্টিফিকেট দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই সার্টিফিকেটটা একটু হাসিল করেন। জীবনে তো কত সার্টিফিকেট হাসিল করলেন, হ্যাঁ, বিএড এর সার্টিফিকেট, ডিএড এর সার্টিফিকেট, তারপরে প্রতিযোগিতার সার্টিফিকেট, সবকিছু রেডি করলেন। একটু মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিখে এই সার্টিফিকেটটাও একটু রেডি করেন, তৈরি করেন। এই সার্টিফিকেটটা আপনার কবরে কাজে লাগবে। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কি খাবো? খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার বড় আব্দুল কাদের জিলানী চিন্তা করে, আল্লাহ গো, কোথায় যাব, কি খাবো, খাবার কোথায় পাবো? ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া গুটি গুটি পায়ে আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা পাহাড়ের উপরে উঠলেন। আর পাহাড়ের উপরে উঠিয়া আপনার গাছপালার পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছপালার পাতা ছিঁড়ে খাইয়া এবার যখন মাদ্রাসার দিকে আসতেছে, আপনার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বড় আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় গিয়েছিলে? বলে, হুজুর গো, আমি একটু পাহাড়ের দিকে গিয়েছিলাম। শিক্ষক ওবায়দুল্লাহ বলে, বাচ্চা তোমার মুখে কেন লতা পাতার দাগ? কারণ দেখবেন কেউ পাতা যদি খায় মুখের মধ্যে একটা দাগ থাকে, থাকে না? থাকে না? ঠোঁটের মধ্যে একটা দাগ লেগে যাবে। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, মাদ্রাসায় খাবার নাই, জায়গির বাড়িতে খাবার নাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। হুজুর গো, বলুন বলুন আমি কোথা থেকে খাবার জোগাড় করব? এই জন্য ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া আমি পাহাড়ের উপরে গিয়েছিলাম, গাছের লতা পাতা খেয়েছি। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওই আব্দুল কাদের জিলানী, আমি অভাবে মানুষ, আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, আমার বাড়িতে খাবার নাই, তবে শোনো গো, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে তুমি একাই আমার বাড়িতে এসে একটু খাবার খাইয়া যাইবা। ও বাবা রে, কোন সন্তান যদি অসুস্থ থাকে, মাদ্রাসায় যদি
কোন ছাত্র যদি বিপদে থাকে সবচাইতে অন্তরটা বেশি কাঁদে ওই মাদ্রাসার শিক্ষকের। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি তো আপনার সন্তানকে দিয়েছেন ওই শিক্ষকের দায়িত্বে। কারণ ওই শিক্ষকটা যখন ওই সন্তানটিকে পড়াইতে পড়াইতে যখন 1 বছর 2 বছর 6 মাস হয়ে গেছে, তখন ওই শিক্ষকেরও দয়া মায়া ওই সন্তানের প্রতি লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন ছাত্র যদি অসুস্থ হয়, একজন ছাত্র যদি বিপদে আপদে থাকে, তো শিক্ষকেরও কষ্ট হয়। এখন ছাত্রকে যদি শিক্ষকে একটা বাড়ি মেরে দেয়, চট করে যদি একটা বাড়ি মেরে দেয়, তো ওই কথাটা যদি বাপ মাকে বলে, তো ওই বাপ মা ছুটে এসে বলে, হুজুর তুমি আমার বেটাকে মেরেছো কেন? দোষ করবে, আমাকে বলবে। এরকম আছে না নাই? আছে। কিন্তু আমাদের সময় আমার বাপেরা আমাদের নিয়ে যে বলতো যে হুজুর এই ছেলে আপনাকে দিলাম, এর যত গোস্ত আছে সব আপনাদের, হাড়গুলো আমার, আমাকে হাড় দিলেই হবে, কিন্তু এই পড়াশোনা করানোর জন্য যত মারতে হয় মারেন। এরকম খোলা পারমিশন আগে ছিল না? ছিল না? ছিল। কিন্তু এখন বলে আমার সন্তান 10 করবে, আমাকে বলবেন, বিচার আমি করব, কিন্তু খবরদার ছেলে পিলেকে যেন মারবেন না। বলছে না? বলছে না? বলছে। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আপনি যখন দাওয়াত দিয়েছেন আমি দাওয়াত কবুল করলাম, আপনার বাড়িতে আমি যাব। কখন যেতে হবে? বলে এশার নামাজের পরে চলে যাবে। এবার শিক্ষক ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন, নিজের বিবিকে বললেন, বিবি রে বাড়িতে কিছু আছে কিনা? বলে ওগো আমার প্রাণের স্বামী, বাড়িতে মাত্র 2টা জবের আটা, 2টা রুটির মতো আটা আছে। ও ভাই আমার প্রাণের স্বামী কেন বলছেন, কিসের জন্য? বলে আমার একটা ছাত্র আছে যার নাম হলো আব্দুল কাদের জিলানী, ও জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অনেকদিন ধরে ক্ষুধার্ত আছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া গাছের লতা পাতা ছিঁড়ে খেয়েছে। ও আমার প্রাণের বিবি, ওই 2টা রুটি তুমি বানাও, আমার সন্তান আমার সন্তান এশার নামাজের পরে আসবে, তাকে 2টা রুটি আমি দিব। এবার এশার নামাজ হয়ে গেল, কিন্তু আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেন আসে না। রাত্রি যখন মধ্য হয়ে গেছে, আমার ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানীকে ডাকতে যাবে, কেন তুমি আসলে না? এবার দেখা যাচ্ছে ইতিমধ্যে আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। যেমন ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরওয়াজাটা খুলে যায়, দেখতে যেন আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী সহ সকল মাদ্রাসার ছাত্র যেন হাজির হয়ে গেছে। শিক্ষক ওবায়দুল্লাহ বলতে আল্লাহ গো মাত্র 2টা রুটি আমার ছাত্র বড় ভাই আব্দুল কাদের জিলানীকে খাওয়াইতাম, এখন দেখছি এতগুলো ছাত্র এসেছে, আমি কেমন করে এদেরকে খাবার দিব? আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর আপনি কোনো চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আমি বড় ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমি কথা দিলাম এই 2টা রুটিতে সকলের পেট পূরণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা আপনার গামলা দিয়া ওই রুটিগুলোকে আপনার ঢাকিয়ে দিলেন, আর ওই আপনার গামলার মধ্য থেকে রুটি বাইর করে আর সকল আপনার ছাত্রদেরকে খাওয়ায়। ছাত্ররা খাইলো, আপনার শিক্ষক ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খাইলে, এবার আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাইলে। এবার তিনার বিবির জন্য যেই 2টা রুটি তৈরি করেছিলেন, ওই 2টা রুটি বিবির জন্য নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে যারা পাগল হয়ে যায়, তারা যেই দিকে আঙুল দেখা দেয় সেই দিকে তাদের সমস্ত পৃথিবী হয়ে যায়, কারণ আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার
আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসে নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা ও ব্রাদার আমার বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে আপনার শিক্ষক ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার বড় আব্দুল কাদের জিলানীর কারামত দেখলেন আর কারামত দেখার পরে আমার বড় আব্দুল কাদের জিলানীকে বললে বাচ্চা রে জগতের সাধারণ বাচ্চা তুমি না তোমার মধ্যে অলৌকিক দৃশ্য রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে কিছু মানুষ আছে যারা আপনার বলি মানে না পীর মানে না তারা আবার গল্প করে যে ও যদি সত্যিকারের বলি হয় আমার পকেটে কি আছে বলে দিতে হবে আমি মনে মনে সালাম দিব সে যেন সালামের উত্তরটা দেয় তবে বুঝবো যে আমার মনের কথা বুঝেছে এরকম মানুষ আছে না নাই বলে না বলে না বলে কিন্তু বেরাদার ও যুবক তুমি শুনে নাও কারামত দেখা এটা একটা তকদির নসিবের ব্যাপার সবাই কারামত দেখতে পায় না আর সবার নসিবে কারামত থাকে না আপনি বলবেন হুজুর কেমন কথা বললে আমি বলি বাবা জিন আর ইনসান আল্লাহ তৈরি করেছে এটা মানি না মানি তো মানে জিন আর ইনসানকে আল্লাহ তৈরি করেছে কিন্তু জিনকে কয়জনে দেখেছেন কয়জন দেখেছেন জি হয়তো দেখা গেল হাজারে একটা তাই না হাজারে একটা জিন যখন দুনিয়ার মধ্যে আছে আমরা কেন জিন দেখতে পাই না জিন যার কবলে আছে দেখা সে একমাত্র জিনকে দেখতে পাবে দ্বিতীয় যার নসিবে নাই সে দেখতে পাবে না ও বাবাজি ভাইরা ওই কারামত আল্লাহর ওলির কারামত হলো এইরকম যার তকদিরে নসিবে আছে সেই একমাত্র দেখতে পাবে সবার দ্বারা কারামত দেখা সম্ভব হবে না আমার আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন যারা আল্লাহর ওলি হয়ে যায় মুমিন হয়ে যায় মুত্তাকিন হয়ে যায় সালিহ হয়ে যায় সালিহা হয়ে যায় তাদের এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা তবে যারা মুমিন হয় মুত্তাকিন হয় সালিহ হয় যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর মুমিনত্ব অর্জন করে তারা ধনী হয় না কারণ তারা জীবনটা গরিবী হালাতে জীবন যাপন করতে চায় তারা ধনী হয় না গরিবী হালাতে জীবন যাপনটা করতে তারা পছন্দ করে কারণ হইল আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ভাই আমার প্রাণের স্বামী আজকে আমাদের বাড়িতে খাবার নাই অভাব অনটনে আছি আমার দুই বাচ্চা ইমাম হাসান হোসেন খাবার খায় না ও ভাই আমার প্রাণের স্বামী খাবারের কি ব্যবস্থা হবে না আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিবি রে আমি কাজ কর্ম পাই না আমার বাড়িতে খাবার আনার মতো ক্ষমতা আমার হয় না তবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল রেখেছে ওই মাল থেকে যদি কিছু জোয়া দিয়ে দেয় যদি কিছু জবের আটা দিয়ে দেয় ওইখান থেকে আমরা উপকৃত হয়ে যাব অতএব শোনো আর দেরি করিও না জলদি করে তুমি যাও আর তোমার আব্বা জানের কাছ থেকে কিছু নিয়ে আসো ওই খাবারটা আমাদের সন্তানকে খাওয়াও আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বা জানের বাড়িতে গেলেন যাওয়ার পরে আমার নবীকে সালাম দিলেন নবী আমার সালামের উত্তর দিলেন আর আমার নবীজি বললেন ফাতেমা কি উদ্দেশ্যে কি আশা নিয়ে তুমি এসেছো বলো রে মা আজকে তোমাকে আমার আল্লাহ জান্নাতের রানী বানিয়েছে তাই আমি নবী তোমাকে জান্নাতের রানী হিসাবে আমি চিনি বলো আজকে আমার কাছ থেকে তুমি কি চাও আমার ফাতেমা তো জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বাজান, আমার দুই সন্তান ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় আছে, না খায় আছে। আপনার কাছ থেকে যদি কিছু আমি পাইতাম তাহলে আমার সন্তানকে খেতে দিতাম। আমার নবীজি বলে, ফাতেমা, আমার কাছে কিছু নাই রে মা, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, চাউলের আটা নাই, আমার কাছে খেজুর নাই, আমি তোমাকে কি দিয়া উপকৃত করব? ও ফাতেমা শোনো রে, আজকে যে মালগুলো আমার কাছে আছে এগুলো গরিবের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য। এই সমস্ত মাল তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি হলে আমি নবীজি আমার কন্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ বলে ওইখান থেকে বাড়িতে ফিরে আসলে, কিন্তু আমাদের মতো জগতের যদি কন্যা হইল, বাপ দিল না, ওই বাপের বাড়ি আর জীবনে যাব না। বলে কি বলে না? আব্বার কাছে চাইলাম সোনা, আব্বার কাছে চাইলাম গাড়ি, আব্বার কাছে চাইলাম বাড়ি, আব্বার কাছে চাইলাম জামা, আব্বার কাছে চাইলাম শাড়ি, আব্বা দিল না, আব্বার কাছে আমি আর যাব না, আব্বার বাড়িতে আর দেখা সাক্ষাৎ আমি করব না। এইরকম মানুষ আছে না নাই? আছে, অনেক আছে, অনেক আছে, গুণে শেষ করা যাবে না। আমার ফাতেমা কোন রাগ না করিয়া আলহামদুলিল্লাহ পড়িয়া বাড়িতে আসলে, এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার জান্নাতের রানী ফাতেমা আজকে আমার বাড়ি থেকে ফিরে গেছে গো আল্লাহ। আমার ফাতেমার দিকে আমি তাকাতে পারলাম না, আমার ফাতেমার দুই চোখে পানি, আমার ফাতেমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। ওই আল্লাহ, আমার ফাতেমার জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, তুমি আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবকে জানায় দাও আমার ফাতেমার জন্য আমি আল্লাহ দুইটা তোফা দিলাম, আর এই দুইটা তোফা আমার নবীকে জানায় দাও। এই দুইটার মধ্যে যেটা চয়েস করবে সেইটা ফাতেমা তো জোহরা নিবে, আমি আল্লাহ আমার ফাতেমার জন্য দিয়ে দিলাম। বাবাজি ভাইরা, এই দুইটা আপনার তোফা কি কি ছিল জানা আছে? এই দুইটা তোফা কি কি ছিল জানা আছে আপনাদের? যে জানা নাই, তবে আমি বলে দিয়ে যাব। দুইটা ভাই আমার 5,000 করে 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? দুইটা ভাই, দুইটা ভাই আমার। তাহলে এই তোফাটা আপনাদের বলে দিয়ে যাব। যদি এখন না পারেন কালকে দিবেন, কাল না পারলে পরশু দিবেন, পরশু না পারলে 1 মাস পরে দিবেন। যেহেতু নবীর মাদ্রাসা, এই নবীর মাদ্রাসায় দিলে কিন্তু আমাদের টাকাগুলো পানিতে পড়ে যাবে না, কোনো পচা পুকুরে যাবে না। এই টাকা মাদ্রাসায় দিব, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা সবকে জানিয়া হিসাবে আপনাকে নেকি দান করায়া আপনাকে জান্নাতবাসী করাইবে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একটা তীর লেগে গেছে, ওই তীরখানা যেন বাইর করতে পারে না, যন্ত্রণা, ব্যথা, বেদনায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ওই তীরখানা যতক্ষণ পর্যন্ত বাহির করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার হযরত আলী নামাজে না দাঁড়ায়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায়া গেলেন, এবার নামাজে দাঁড়ায়া যাওয়ার পরে ওই তীরখানাকে যেন বাহির করে নিলে, আর ওই তীরখানার সঙ্গে সঙ্গে যেন গোস্ত বাইর হয়ে চলে এসে আমার হযরত আলী ডাক দিয়ে বলে, আমার নবীর সাহাবীরা, তোমরা কি আমার পা থেকে তীরখানা বাইর করেছো? বলে হ্যাঁ। বলে, শোনো রে, আমার পা থেকে তোমরা তীর বাইর করেছো, আমি একটুকু জানতে পারি না। সুবহানাল্লাহ। এই দেখেন আলহামদুলিল্লাহ, শেখ ভাই আমার 1000 টাকা দান করেছেন। 9টা ভাই আমার একটা মাহবুল শেখ, এই দেখেন মাহবুল শেখ ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল, মাদ্রাসা লাগিয়া যে আশায় যে নিয়তে করে গেল, দানকে কবুল করো। আমার কি নাম?
মুরসালিম শেখ সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই ভাই একটু আসেন না, একটু চট জলদি করে, এখন পারবেন না, 10 দিন পরে দিবেন, 20 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। মাদ্রাসার ব্যাপার, মাদ্রাসা তো কিয়ামত পর্যন্ত থাকবে না, কি বলেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত থাকবে এই মাদ্রাসা মসজিদ, কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। কিয়ামত হয়ে যাবে, সব কিন্তু তুলোর মতো উড়বে, কিন্তু মাদ্রাসার মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে, ও মাদ্রাসা মসজিদ তোমরা কেন ধ্বংস হও না? মসজিদ মাদ্রাসা বলবে, আল্লাহ গো, যারা আমাকে সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে যারা আমাকে তৈরি করেছে, তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাদ্রাসা মসজিদ ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি বাপ, আর বেশি নয়, 9টা বাপ আমার 1000 করে দিবেন। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। যে আশায়, যে নিয়াতে সকল বান্দা করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে মায়া খাতুন 100 টাকা। মায়া এই দেখেন, এই দেখেন মায়া খাতুন 100 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়েছে। এই দেখেন সুবহানাল্লাহ। এই দেখেন মা আমার একটা স্বামীর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুন সুবহানাল্লাহ। এই দেখেন আলমগীর সাহেব 3 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দান কবুল করে। কি নাম? রাজিউল 100 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে। কি নাম? রায়হান আলী। এই দেখেন রায়হান আলী নামে তো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া। যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। এই বাবজি ভাইরা, এই আমার 11টা ভাই একটা প্যাকেট করে সিমেন্ট দেন তো। 11টা ভাই একটা প্যাকেট করে সিমেন্ট, এটাও তো পারবেন দিতে? কমসে কম বেশি নাই 400 টাকা 500 টাকা মানে দাম সিমেন্টের, নাকি? হ্যাঁ, এই দেখেন বেশি নাই 11টা ভাই আমার একটু চটচট করে আসেন তো, একটু জলদি করে আসেন, মাদ্রাসার জন্য দিবেন, আর আমি আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। কারণ এই দেখেন একজন বিদেশি মেহমান যদি দোয়া করে আল্লাহ পছন্দ করে, আল্লাহ ওই দোয়া, তার দোয়াকে কবুল করে নেয়। একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন তো, একটু দেখি দানি ঘরের ছেলেরা দান করে আর দেখনেওয়ালা ঘরের ছেলেরা দেখে। বাবজি ভাইরা দেখো কি বলছে, একটু মন দিয়ে শোনেন। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অসুর ঝরায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যার নাম পেশ করে খোদা খোদা তাআলা। সুবহানাল্লাহ। এই দেখেন শামীম বিশ্বাস বাচ্চা ছেলে এখানে ছিল, আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল, যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ। সাহাবুল, আর এই দেখেন জসিম শেখ, এই দেখেন সাহাবুল 200 আর জসিম দিয়েছে 100। আল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। একবার আওয়াজ দিয়ে বলেন তো আমিন। যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাত
গাতে শত সুরের মালা, তার প্রেমে পাগল হবে, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। রায়পুরের ইন্দাদুল এক বস্তা সিমেন্ট দান করেছেন। আহারে বাবাজি ভাইরা, আজকে আমাদের মায়েরা কবরে বসে বসে আজকে গুরুদাসপুরের জালসার দিকে তাকায় আছে। আমার সন্তানকে জমি দিয়ে এসেছে, জায়গা দিয়ে এসেছে, টাকা দিয়ে এসেছে। ও আল্লাহ, আমার সন্তানেরা আমার নামে দান করবে, আর সাদকায়ে জারিয়া হিসাবে আমি নেকি পেতে থাকবো। আর আমি যদি নেকি পেতে থাকি, আমাকে আল্লাহ জান্নাতবাসী করবে। এইরকম মা কবরে আপনার আমার শুয়ে আছে। এ মায়ের জন্য মন চাই না একটা বস্তা সিমেন্ট দান করি? চাই না মন? মহরম মাদ্রাসা পাড়ার 10 কেজি গম দান করে আল্লাহ যেন দানকে কবুল করে। একটু তাড়াতাড়ি করে 3টা ভাই আমার 3টা সিমেন্ট লিও, 3 প্যাকেট সিমেন্ট। ওয়াজ আমি শুরু করব, কারণ আমাদের মওত কখন হয়ে যাবে কেউ বলতে পারবে না। কারণ খলিকল ইনসানু জাইফা, আমার আল্লাহ বলে বান্দারে আজকে আমি তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি, তোমাদের সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ ইসরাইলের মাধ্যম দিয়া তোমার মওত ঘটাবো। ওই জন্য দেরি করিয়া না, কখন মওত হয়ে যাবে। এই মওতের আগে কিছু দান করিয়া সাদকায়ে জারিয়া হিসাবে নাকি নিয়ে যান। কবি বলছেন নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। বন্ধু বান্ধব কত ছিল, কতজন চলে গেছে, যায়নি গেছে না যায়নি, চলে গেছে। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সুবহানাল্লাহ। এই দেখেন আহাদ আলী ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। দোয়া হবে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে সাদের আলী 20 কেজি গম 10 কেজি রায় দান করেছে, আল্লাহ যেন দান কবুল করে। আলমগীর শেখ 3 বস্তা সিমেন্ট, বাবলু শেখ 2 বস্তা সিমেন্ট, হানিফ শেখ 1000 টাকা, কি নাম বললেন, মনসার আলী 3 প্যাকেট সিমেন্ট নাকি, মশপুর আলমগীর 3 প্যাকেট সিমেন্ট, মনসার আলী আপনার 30 কেজি গম দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। মিনু বিশ্বাস 2 বস্তা সিমেন্ট,
রাকিবুল 10 কেজি গম 10 কেজি রাই, নজরুল শেখ 50 কেজি রাই। যাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন জি সুবহানাল্লাহ, এই দেখেন পারবিনা স্বামীর নামে আপনার 250 টাকা দান করেছে। দেখেন স্বামীরা বিবিরা স্বামীদের কত ভালোবাসে, আর আমরা স্বামীরা বিবিদের ভালোবাসা কেমন করে দিই আমরাই জানি, নাকি বলে? জি ওই আমার মা বোনেরা, আমি বলেছিলাম টিপ দিতে পারবে কিনা, নখ পালিশ দিতে পারবে কিনা, ঠোঁট পালিশ দিতে পারবে কিনা, মেকআপ করতে পারবে কিনা, এটা বলেছিলাম। ওরে আমার মা, তোমরা ঠোঁট পালিশ নখ পালিশ টিপ দিতে পারবে, কিন্তু শুধুমাত্র স্বামীকে খুশি করার জন্য, কোন পরপুরুষের জন্য নয়। কিন্তু আমার মায়েরা যখন বাজারে যায় তখন সেজে গুজে নতুন শাড়ি পরে ঠোঁট পালিশ নখ পালিশ লাগিয়ে যায়, আর স্বামী যখন বাড়িতে থাকে তখন বুঝলেন হাতে কালি, পায়ে কালি, গালে কালি, নাকে কালি, মুখে কালি। যে তো স্বামীকে জি তো এই দেখেন আমরা যদি মায়েদেরকে সাজতে দিই তো শুধুমাত্র স্বামীদের জন্য সাজবে, কোন পরপুরুষের জন্য নয়। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই দেখেন স্বামীনি کرام, এই দেখেন আমি এই যতগুলো টাকা নিলাম বুঝলেন সব আম আদমি, সাধারণ মানুষ, তাই না? সব সাধারণ। আমি বলবো মাদ্রাসা যে চালায় এদের জন্য, এর জন্য একটা কমিটির দরকার হয় না, হয় না? যে দরকার হয়। হাফিজুল 10 কেজি গম আর 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। ইয়ানু শেখ এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। আচ্ছা হাজি সুবহানাল্লাহ, এই দেখেন হাজি সাহেব কত সুন্দর তকদির নসিব, যিনি সোনার মদিনা দেখে এসেছেন। আহারে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার সোনার মদিনায়, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ, ইমামের শেরে আপনার মাসাদুল শেখ আপনার এক বস্তার সিমেন্ট, আর দেখেন ইজারুল সাহেব 1500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমার আল্লাহ তাবারক তাআলা তিনি বলেছেন সোনার মদিনা নবীর রওজা যে একবার দেখে নিল, আমার আল্লাহ তাকে শিশু সন্তানের মতো নিষ্পাপ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তো বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই যুবকরা 10 টাকা নাই, 5 টাকা নাই, নিয়ে আসো একটু দাওয়াতের করে চটচট করে আসো। এখনই যদি বলতো যে দৌলতাবাদ থানার কাছে একটা মেলা হয়েছে, চ কিসে? বাইকে। তো বাইকে তেল লাগে না? এই তেল লাগে না? লাগে না? এখন এক তেলের দাম হচ্ছে 106 টাকা। তখন চাঁদা তুলে 20 টাকা 30 টাকা করে চাঁদা তুলে বুঝলেন বাইকে তেল ভরে যাবে মেলা বেড়াতে। কারণ কেন যাবে? ওখানে যে বিডি ছেলে দেখতে পাবে, যে
আর এখানে তো কিছু পাবে না, এখানে নেকি পাবে, আজকাল কিয়ামতে পাবে। তো কিয়ামতে দেখতে পাই না বলে কেউ দেয়, এই 10 টাকা করে এসো। রবিউল ইসলাম, সুবহানাল্লাহ। এই দেখেন রবিউল ইসলাম ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দান কবুল করে। রেজাউল ভাই আমার 20 টাকা দান করেছে, 20 টাকা নয়, কিয়ামতের দিনে 20 লক্ষ আল্লাহ তুমি তাকে দিও দান করে, 20 লক্ষ টাকা সমান তুমি তাকে নেকি দিও, জোরে বলেন আমিন। 20 টাকা নয়, আল্লাহ সেই দিন বাড়াইয়া দিবে। একটু চট জলদি করে 10 টাকা করে, 10 টাকা করে নিয়ে আসেন না, 10 টাকা করে নিয়ে আসেন একটু তাড়াতাড়ি করে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও। কি নাম? ময়জুদ্দিন। 500 টাকা দান করে। বাবু একটা চাদর নিয়ে যেত, বলছে 10 টাকা 5 টাকা মৌলবীর হাতে কি বিলিয়ে দিব, লজ্জা লাগে। যা চাদর নিয়ে যা, না হলে 1000 টাকা আসবে, 500 টাকা আসবে। যাও বাবু যাও, চাদর নিয়ে যাও। এই চাদর খালি দাও, ধার দাও, একটা ধার দাও, তোমার সব যাও। এই দিক থেকে শুরু করবে একবারে, সুবহানাল্লাহ। যার লোক আছে মেলায় আছে, এখান থেকে আল্লাহ বরকত দিয়ে দিবে, 1000 টাকা হয়ে যাবে, হবে না জি? হয়ে যাবে। এই 10 টাকা 20 টাকা 50 টাকা যার চাদর যেটা আছে, 1 টাকা থাকলেও দিয়ে দেবে, 4 টাকা না থাকলে দিয়ে দেবে। এখানে না চললে কি হলো, কিয়ামতের দিন চলবে, টেনশন নাই। একটু তাড়াতাড়ি করে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই দেখেন সাইদ, এই দেখেন সুবহানাল্লাহ, খুব আমার পরিচিত ছেলে, 200 টাকা দান করেছে। 5 বস্তা সিমেন্ট, 10 কেজি গম, 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রকম নিয়ত না থাকলে হয়। 5 প্যাকেট সিমেন্ট, কি নাম গো? 5 প্যাকেট সিমেন্ট, 10 কেজি গম আর 100 টাকা। কি নাম ভাই? মোশারউদ্দিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন মোশারউদ্দিন ভাই আমার 10 কেজি গম, 5 প্যাকেট সিমেন্ট আর 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। শুকরুল শেখ এই দেখেন 7786 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। 2786 টাকা বাকি, 5000 নগদ। কি নাম বললেন? সমীর। এই দেখেন সমীর, এই দেখেন 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আচ্ছা ভাই আমার একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমার বান্দারা কত টাকা গেল দান করিয়া। বাপ মায়ের নামে সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ গো, কেউ 5000, কেউ 7786 টাকা, মাওলা কেউ 5 বস্তা সিমেন্ট, কেউ 10 বস্তা সিমেন্ট, কেউ 100 টাকা। মায়ের নামে দেখেন 300 টাকা দান করেছে। ও ভাই আল্লাহ, আজকে কেউ 5 টাকা 10 টাকা 1 টাকা, মাওলা 100 টাকা 1000 টাকা 10000 টাকা 5000 টাকা, মাবুদ গো সিমেন্ট গম দান, গম আপনার ধান রাই শস্য দান করেছে। আল্লাহ যে যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, তার আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও ও মাওলা। আজকে কারো পিতা নাই, কারো মাতা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, মাওলা গো আত্মীয় স্বজন নাই, জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওগো মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও, হাউজে কাউসারে পানি পান করে দাও, অন্ধকার কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। ওগো আল্লাহ, আজকে কারো স্বামী না, ওই বিবি হাত দোকানা তুলেছে, যার স্বামী নাই গো আল্লাহ, ওই বিবির যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেদনা, এটা আল্লাহ তুমি ছাড়া আর ওই বিবি ছাড়া আর কেউ জানে না। ওগো আল্লাহ, আজকে মা হারায়া, বাপ হারায়া, সন্তানরা বসে বসে আল্লাহ আল্লাহ বলে হাত দোকানা তুলে আমিন আমিন করছে। ওগো আল্লাহ, ওই সন্তানের দোয়াকে তুমি কবুল করে নিয়ে তুমি তার পিতা মাতাকে জান্নাতবাসী করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।